টাকাও নিল খরচাপাতি সেটা দিয়েছে, পরে সেটা হয় না। পরে ফির আর একদিন আমি আসিয়া ফির অনলাইন করলাম, 20 তারিখ নিয়ে 10,000 টাকা দিচ্ছি। 5,500 টাকা দিচ্ছেন। হ্যাঁ বেশি না, আমাকে এটা ঠিক করে দেন। ওরা একটা আন্দাজে একটা দরখাস্ত লিখিয়ে সেই দরখাস্ত ইউনিয়ন ভূমি অফিসে সেবা পেতে গেলে গুনতে হয় মোটা অঙ্কের টাকা, তবুও মিলছে না সঠিক সমাধান। দিনের পর দিন ঘোরানো হচ্ছে সেবা গ্রহীতাদের। ওরাই ভুল করছে। আপনি সঠিক নাম্বার দিছিলেন তাদেরকে? আমি দলিল ফেলে দিছি ওদেরকে। সরাসরি দলিলটাই দিচ্ছেন? হ্যাঁ দলিল দিয়ে সব কাগজপত্র এভরিথিং কাগজপত্র দিচ্ছি। আচ্ছা, কাকে দিছিলেন ওটা? ওরা ওই তহসিলদারকে, সহকারী তহসিলদারকে। কোন ইউনিয়নের? ওরা ওই রাধানগর ইউনিয়ন। আচ্ছা, ওনারা কত টাকা চাইছিল এটার জন্য? আমি সম্ভবত 5,500 টাকা দিচ্ছি। 5,500 টাকা দিছিলেন। জমির পরিমাণ কতটুকু? ওই পরিমাণ হচ্ছে 28 টাকা। 28। এটা কি আপনার নিজস্ব জমি? হ্যাঁ বাপের জমি, আমার কওলা যে সেই জমি। পৈতৃক জমি, কিন্তু এটা তারা খারিজ কি করলো? ওই দাগ নম্বর ভুল করে দিছে। পরবর্তীতে আপনি যে জিজ্ঞাসা করেননি? হ্যাঁ বেশি না, আমাকে এটা ঠিক করে দেন। ওরা একটা আন্দাজে একটা দরখাস্ত লিখিয়ে সেই দরখাস্তটা দিল, সেটা দরখাস্ত গ্রহণযোগ্য হয় নাই। পরে আমি আসছি, আসার পরে কাছে অনলাইনে করার লাগবে, অনলাইনে করছে, অনলাইনে করে জমা দিছে। ওখান থেকে আবার এসিলেন্ট স্যারের কাছে গেছে, ওনার আইডিতে আছে। তারপর এসিলেন্ট স্যারের কাছে আজ আসি কাইলে আসি পাইলে, পরে পাসি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনাকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করানো হচ্ছে? এটা আপনি তো হয়রানির শিকার। হ্যাঁ আমি যথেষ্ট, আমি অনেকগুলো খারিজ করছি এইরকম, আমি জব্দ হই। আচ্ছা, এতে তো নতুন করে একটা দ্বন্দ্বেরও কারণ হতে পারে, কারণ যে দাগে জমি খারিজ হলো, সেই দাগের জমি যে মালিক সে তো আপনার উপর খেপে যাবে কিনা। দলিল নাম্বারটা আমি যে জমি স্টাডি করতে পারতেছি। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ভুক্তভোগী ব্যক্তির কাছে। আপনারা দেখতে পারলেন যে বলছেন যে তিনি তার জমি খারিজের জন্য গিয়েছিলেন ইউনিয়ন ভূমি অফিসে। সেখানে যে তিনি তার নিজস্ব যে অরিজিনাল দলিল ছিল, সেই দলিলটি কিন্তু সে ইউনিয়ন তহসিলদার বা সহকারী তহসিলদার যে আছে তাকে কিন্তু দিয়েছিলেন। দেওয়ার পরও তাকে তারা টাকা ডিমান্ড করে, তিনি 5,500 টাকা সেখানে প্রদান করেন। কিন্তু তা সত্ত্বেও তার খারিজটি না করে তারা ভুল দাগ নাম্বারে খারিজটি করে, এবং দিনের পর দিন তাকে হয়রানি করা হচ্ছে। বর্তমানে ইনি এখানে কিন্তু সঠিকভাবে তার জমিটাকে রেজিস্ট্রি করতে পারছে না বা তার কাজে বিঘ্নতা করতেছে। এই ধরনের দিনের পর দিন হয়রানিমূলক ঘটনা অনেক ঘটছে। তো চলুন আজকে জেনে আসবো এই সম্পর্কে বিস্তারিত, আসলে কেন এই ধরনের হয়রানি তাকে করা হচ্ছে, কারা করতেছে, এর নেপথ্যের কারণটা কি। যে অভিযোগটি করছিলেন যে আপনার খারিজ করা হচ্ছে না বা আপনার ওই দাগ নাম্বারে যে হেরফের হয়ে গেছিল, সেটা আসলে কি এই বদরগঞ্জ উপজেলা এসিলেন্ট অফিস থেকে হয়েছিল না তহসিল অফিস থেকে? ওরা তো মূলত তহসিল অফিসে ওরা যে আবেদনের দেখছিল সেখানে ভুল বশত দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটছে। এই যে আমরা কাগজপাতি ডিটেলস দেখতো, তাহলে এই ঘটনাগুলো হতো না। এই যে আমরা আমি তো সব কাগজপাতি ওদেরকে দিয়ে দিছি, তার জন্য আমাকে বলে নাই যে আপনি দেখেন তো ইনভেস্ট করি যে কোনোবার মিল আছে নাকি, যার জন্য আমিও জানি। তখন খারিজ আমার বাহির করে দিলাম, আমি তোমার ঠিকই আছে, আর আগে একটা খারিজ দিচ্ছে, তার জন্য কোনো ভুল নাই। তখন আমি রেজিস্ট্রারি অফিসে যাই, তখন দেখি দলিল নাম্বার সাথে খতিয়ান নাম্বারের মিল নাই। এটা 5261 দলিল নাম্বার, 5260 হয়ে গেছে খারিজ নাম্বার। এই যাহার পরিপ্রেক্ষিতে আমার আর এই জমি রেজিস্ট্রারি হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আমার তখন বললাম যে এখন তহসিল অফিসার বলে আমরা কি করবো, ওরা কিছুতেই না সে অভিযোগ আপনার আবেদন যেভাবে আমি করি আবেদন দিলাম, আপনারা এত আবেদন করছেন। যার পরিপ্রেক্ষিতে তখন আমাকে এই বদরগঞ্জ থেকে যায় আপনি পরে কি করলেন জানেন, মাল দিকে যে আপনি কাছে একটা লিখিত দিলে, লিখিত দিয়ে সেটা আমি ফির পরে কম্পিউটার করিয়ে ফির বিয়ে করলাম। তখন সালাম করলাম এটা আমার করে দেন, কাছে না আমি আপনি যান, এসে এইটা করি টাকাও নিল খরচাপাতি সেটা দিয়েছে। পরে সেটা হয় না। পরে ফির আর একদিন আমি আসিয়া ফির অনলাইন করলাম, 20 তারিখ নিয়ে দেখলেন। ওই 20 তারিখে অনলাইন করি অনলাইনে তখন কাগজপত্র দিলাম। ভাই বললো যে এটা এসিলেন্ট স্যারের ইয়েতে আছে। তারপর ওই যখন সার্ভেয়ার বললাম, সার্ভেয়ার তখন বললো যে এসিলেন্ট। আচ্ছা, এই যে আপনি আমাদেরকে বললেন যে আপনি দীর্ঘদিন ধরে ঘুরতেছেন, তাই না? অনেকটা হয়রানির শিকার। এই যে আজকে আমাদের সাথে এখানে আসলেন বা এখানে এসে যে বিষয়টা বুঝলেন, আপনার কাজ কি হয়েছে আশা করা যায়। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ভুক্তভোগীর সাথে। দিনের পর দিন ইউনিয়ন ভূমি অফিসে কিংবা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তারা এখানে হয়রানির শিকার হচ্ছিলেন, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। তো সেই হয়রানির সূত্রপাত আসলে কোথায় থেকে শুরু, সেটা আমরা যখন এখানকার অফিসে এসে কথা বললাম, তারা কিন্তু আমাদেরকে তথ্য দিলেন
যে এটা মূলত সূত্রপাত ঘটেছে ইউনিয়ন ভূমি অফিস থেকে। আসলে আজকে না জানি কত মানুষ, কত সাধারণ মানুষজন এই ধরনের হয়রানির শিকার হচ্ছে এই সকল ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, বা ভূমি অফিসের কেন আজকে মানুষ হয়রানি হবে, বা মানুষের সেবা প্রদানে কেন সরকারি প্রতিষ্ঠানগুলো এই ধরনের অবহেলা করবে, এ নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। এবং মানুষ সঠিকভাবে সরকারি ভূমি সেবা হোক বা যে কোনো দপ্তরের সেবা হোক, সেটা যেন সঠিকভাবে পায়, সেটাই সকলের প্রত্যাশা। রিফাইদ ইশতিয়াক হৃদয়, গণকণ্ঠ।